শিক্ষা মানুষের জন্মগত অধিকার। এর শুরু হয় মাতৃকোষ থেকে, শেষ হয় দৈহিক তিরোধানে। মানুষই একমাত্র প্রাণী যারা জন্ম থেকে কিছুই শিখে আসে না। তবে আমরা শৈশবের চলাফেরা, কথা বলা, পরিবার পরিজনকে চেনা, খেলার সাথীদেরকে কিংবা আপন ভাই বোনের সাথে বেড়ে ওঠার অভিজ্ঞতাকে, চারপাশের পরিবেশ ও প্রকৃতি থেকে নানাবিধ তথ্যাবলীকে শিক্ষা বা জ্ঞানার্জন নাম দেই না। শিক্ষা বলতেই আমরা প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জন লাভ করাকে বুঝি, যেখানে মানুষের একটা নির্দিষ্ট বয়সকালেই এই উদ্যোগ শুরু করা হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন আবার 3টি স্তরে বিভক্ত: প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতকোত্তর শিক্ষা। শিক্ষার মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য স্থান, কাল, দেশ ও সমাজ সংস্কৃতি ভেদে নানাবিধ হতে পারে। তবে সব কিছুর কেন্দ্রবিন্দু হলো যুব সম্প্রদায়কে মানব সম্পদে পরিণত করা, কারণ এরাই যে কোনো দেশের ভবিষ্যৎ কর্ণধর। এ কারণেই বহুল প্রচলিত প্রবাদ হলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই শিক্ষা হতে হবে বাস্তবমুখী, প্রায়োগিক এবং সমস্যা সমাধানমুখী, যুগোপযোগী। শিক্ষা গ্রহণের সাথে তিনটি বিষয় অঙ্গাঙ্গীভাবে জড়িত: শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষালয়। শিক্ষার মাধ্যমেই মানুষ হয় আলোকিত। কুসংস্কার, অশিক্ষা, কুশিক্ষা, ধর্মান্ধতা, হঠকারিতা ও অহংবোধকে জয় করে শিক্ষিত মানুষ হয়ে ওঠে বিনয়ী, সমাজ সংস্কারক, পরিবেশ প্রতিবেশ সংরক্ষক, হিতৈষী এবং দেশ বরেণ্য, অনুসরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্বে। তাই তো অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা বাতিঘর বলে আখ্যা দিয়েছেন। তবে এসব বাতিঘরের আলোকবর্তিকা হলো শিক্ষকবৃন্দ। আলোকিত শিক্ষক ছাড়া বাতিঘরগুলো অন্ধকারাচ্ছন্ন, নিষ্প্রভ ও দ্যুতিহীন। এরূপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হবে দিশেহারা, পথভ্রান্ত, নিরাশায় আক্রান্ত, হতাশাগ্রস্ত, নষ্ট যুব সম্প্রদায়, যারা হয়ে ওঠে দেশ ও জাতির জন্য সামাজিক সমস্যার আস্তাকুর। যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে যে কোনো দেশ তার ভবিষ্যৎ চালিকা শক্তিকে যথোপযুক্ত করে গড়ে তুলতে সক্ষম হয়। এ কারণে অনেক দেশেই প্রাথমিক শিক্ষা স্তরে মজবুত ভিত তৈরি করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষকদেরকে নিয়োজিত করে। মানুষ গড়ার এসব কারিগরদের সামাজিক মানমর্যাদা ও বেতন ভাতা এমনভাবে নির্ধারিত হয় যাতে তাদেরকে পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য অতিরিক্ত আয় রোজগার, টিউশনি কিংবা দ্বিতীয় কোনো অতিরিক্ত আয়ের পথ খুঁজতে হয় না। এ কারণে এসব দেশের শিক্ষকরা ক্লাসরুমে মন প্রাণ নিবেদন করে পাঠদান করে থাকে। তাদের ধ্যান, জ্ঞান ও তপস্যা শুধু নিজের পাঠদানকে ফলপ্রসূ করা, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ সাধন, পঠন পাঠনকে আনন্দময় ও হৃদয়গ্রাহী করে তোলা, শৈশব মনের অদম্য কৌতূহলের প্রাঞ্জল ব্যাখ্যা এবং নানাবিধ প্রশ্নের গ্রহণযোগ্য সদুত্তরসহ অজানা অনেক গূঢ় রহস্যের মুখোমুখি করা একমাত্র সফল ও সার্থক আদর্শ শিক্ষকের পক্ষে সম্পন্ন করা সম্ভব। উপরোক্ত আলোচনা সমানভাবে পরবর্তী ধাপ অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য প্রযোজ্য। আসলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো একটা বাগান সদৃশ্য। শিক্ষার্থীরা এসব বাগানের বিকাশমান কুঁড়ি। বাগানগুলোর পরিচর্যাকারী মালি হলো শিক্ষকবৃন্দ। শিক্ষকদের নিবিড় স্নেহ মমতা ও দেখভালের ফলেই এসব শিক্ষার্থীরা প্রস্ফুটিত ফুল ও ফলে পরিণত হয় সময়ের আবহে। শিক্ষাঙ্গন সহ অন্যান্য সহায়ক কর্মচারীবৃন্দ সার্বিক পরিবেশ প্রতিবেশকে শিক্ষা বান্ধব আবহ সৃষ্টি ও রক্ষায় নিয়োজিত থাকে। অতএব শিক্ষার মুখ্য কারিগর কিন্তু শিক্ষকবৃন্দ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একজন শিক্ষক দীর্ঘ শিক্ষকতা জীবন কাটিয়ে দেন, এ সময় প্রায় 30 থেকে 40 বছর।
অথচ এ সময়ের মধ্যেই অসংখ্য ব্যাচের ছাত্রছাত্রী শিক্ষা সম্পন্ন করে উচ্চশিক্ষা লাভের জন্য অন্যত্র চলে যায়। এ যেন প্রতি বছর বসন্তের ছোঁয়ায় বৃক্ষের শাখা প্রশাখায় নবকিশলয়ের যাত্রা। শিক্ষকদের বৈচিত্র্যহীন জীবনে নবীনদের পদচারণা বয়ে আনে বরণের সুর। শুরু হয় নবযাত্রা। দেশে বর্তমান বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর ইহসানুল হক মিলন শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী এবং গুণগত পরিবর্তন আনতে নানা পদক্ষেপ নিচ্ছেন। নকল প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা বসানো, সবগুলো বোর্ডের একই সঙ্গে এক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া, স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম, স্কুল ব্যাগ ও জুতা সরবরাহ করা ইত্যাদি উদ্যোগ বেশ জোরেশোরে প্রচার করা হচ্ছে। কিন্তু এসব কিছুই বাহ্যিক, অলংকারিক কর্মকাণ্ড। মৌলিক সমস্যাগুলোকে তিনি কিভাবে সমাধান করবেন তা অনেকের মতোই আমারও বোধগম্য হচ্ছে না। বাংলাদেশের শিক্ষার বেহাল দশা কারও অজানা নয়, আর এ সেক্টরে সমস্যাও অন্তহীন। অনেকগুলো ইচ্ছাকৃতভাবে সৃষ্ট, আবার অনেক সমস্যাকে এড়িয়ে যাবার ফলে অধিকতর বিস্তৃত ও সমাজ সংস্কৃতির গভীরে নিহিত হয়ে ক্যান্সারে পরিণত হবার উপক্রম হয়েছে। যে কারণে সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারও দুটি জনগুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে কোনো সংস্কার কমিশন গঠন করে নেই। অথচ অনেক অপ্রয়োজনীয় সেক্টর নিয়ে সংস্কার কমিশন গঠন করেছিলেন। অবশ্য কমিশন গঠন করা বা না করে কিছুই আসে যায় না। প্রশ্নটা হলো এসব কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা, তা না হলে সবই পণ্ডশ্রম, জনগণের অর্থের অপচয় মাত্র। আমরা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষায় গুণগত ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিম্নোক্ত কতিপয় সুপারিশ তুলে ধরতে চাই। যেহেতু শিক্ষার ভিত মজবুত করার মধ্যমণিরা হলেন শিক্ষকবৃন্দ এবং যুগোপযোগী শিক্ষাক্রম, তাই আমাদের সুপারিশগুলো আপাতত এই দুইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। উচ্চশিক্ষা ও বিশেষায়িত শিক্ষা সম্পর্কে অন্য কোনো ভিডিওতে আলোকপাত করার আশা রাখি। 1 নম্বর, আমাদের মৌলিক সমস্যা হলো প্রচলিত বাংলা মাধ্যম, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিতে কীভাবে সমন্বয় আনা যায়। মাদ্রাসা শিক্ষায় নৈতিক শিক্ষার আধিক্য এবং বাংলা মাধ্যম ও কিন্ডারগার্টেন শিক্ষায় নৈতিক শিক্ষার সম্পূর্ণ অনুপস্থিতি সমাজে এর ফল ভালো না হবারই ইঙ্গিত দেয়। 2 নম্বর, শিক্ষক নিয়োগে দলীয় প্রভাব সম্পূর্ণরূপে নিরসন করে কেবলমাত্র মেধা ভিত্তিতে যথাযথ সার্টিফিকেটধারীদেরকে সুযোগ করে দেওয়া। 3 নম্বর, শিক্ষক নিয়োগে স্থানীয় পরিচালনা পর্ষদ কিংবা স্থানীয় সরকারের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাণিজ্য করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। 4 নম্বর, শিক্ষকদের নিরবচ্ছিন্ন মূল্যায়ন এবং যুগোপযোগী টেকনোলজি ও জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নেবার জন্য পরীক্ষা, বাৎসরিক গোপনীয় রিপোর্ট প্রদান ইত্যাদির প্রয়োগ করা। প্রতি 5 বছর অন্তর অন্তর যোগ্যতার সনদ পাবার জন্য কেন্দ্রীয় পরীক্ষার প্রচলন করা দরকার। 5 নম্বর, বিদ্যালয়ে চাকরিরত কোনো শিক্ষক শিক্ষিকার ছেলেমেয়েরা একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে বাধ্য থাকবে, এই মর্মে নিয়োগপত্রে অঙ্গীকারবদ্ধ থাকবে। এতে করে শিক্ষকবৃন্দ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ভালো মন্দের অংশীদার হয়ে উঠবে। 6 নম্বর, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিতকরণ, আর এটা বাস্তবে রূপ দিতে হলে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি চর্চা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। শিক্ষকরা রাজনীতি সচেতন হতে পারেন অবশ্যই, তবে স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে শিক্ষকদেরকে চাকুরি থেকে অবসর কিংবা ইস্তফা দিয়েই রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। 7 নম্বর, শিক্ষকদের মেধা বিকাশ, শিক্ষকতা পেশার যোগ্যতার উন্নয়নে এবং শিক্ষকদের মধ্যে একটা প্রতিযোগিতার আবহ সৃষ্টি করার লক্ষ্যে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সেরা শিক্ষক পুরস্কার প্রাপ্তির প্রচলন করা যেতে পারে। এই লক্ষ্য বাস্তবায়নে একটা নির্মোহ নির্বাচনী প্রক্রিয়া চালু করতে হবে। 8 নম্বর, প্রাথমিক পর্যায়ে সমন্বিতভাবে সব ধারার শিক্ষা ব্যবস্থায় অভিন্ন পাঠ্যক্রম চালু করতে হবে। বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজবিজ্ঞান ও ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিস অথবা গীতা উপনিষদ অথবা ত্রিপিটক
অথবা বাইবেল যার যার ধর্ম অনুযায়ী থাকতে পারে। পঞ্চম শ্রেণী থেকে কম্পিউটার সায়েন্স, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং যে কোনো একটা বিদেশি ভাষা তথা আরবি কিংবা জাপানিজ কিংবা চাইনিজ কিংবা জার্মান বিষয়ে পড়ালেখা করবে। অষ্টম বা দশম শ্রেণী থেকে কলা ও মানবিকী, বিজ্ঞান, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ও আইটি প্রভৃতি শাখায় পৃথকভাবে পড়াশোনা করবে। এসব বিষয়ের উপর উপযোগী পাঠ্যপুস্তক সমূহ প্রণয়ন করতে পাঠ্যপুস্তক বোর্ড। উপরোক্ত প্রস্তাবগুলো অনুসরণ করলে আশা করা যায় যে আমাদের রুগ্ন হতাশাব্যঞ্জক শিক্ষা ব্যবস্থা পুনরুজ্জীবিত হবে। এগুলোই আমাদের শিক্ষায় সারিবাদী সালসার কাজ দেবে। মাননীয় শিক্ষামন্ত্রী সহ যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবার গঠনমূলক সমালোচনা ও মতামত পেতে আশা রাখছি। আল্লাহ হাফেজ।